আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ফার্সি কি পেহেলি কিতাব ক্লাস 60 এ বন্ধুর সাক্ষাৎ এই শিরোনামের 7 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে ইজাজত অর্থ হলো অনুমতি আছে কি। ইজাজত অর্থ হলো অনুমতি, আস্ত অর্থ হলো আছে। শেষে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এ কারণে অর্থ উঠবে কি। তাহলে অনুবাদ হলো অনুমতি আছে কি। এরপর দেখুন লেখা রয়েছে হালা রুখসাত মি শাওয়াম, অর্থ হলো এখন আমি বিদায় নেব কেন। হালা অর্থ হলো কেন, রুখসাত অর্থ হলো বিদায়, মি শাওয়াম অর্থ হলো আমি নিব। অনুবাদের সৌন্দর্যের জন্য এখন শব্দটাকে বৃদ্ধি করা হয়েছে। সুতরাং অনুবাদ হলো এখন আমি বিদায় নেব কেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে চেরা চেরা, অর্থ হলো কেন কেন। আমরা এখানে দুই কেনর পরিবর্তে একটা কেন নিব, কারণ নিয়ম হলো একই শব্দ পাশাপাশি আসলে আপনার ইচ্ছাধিকার রয়েছে দুইটা অর্থের পরিবর্তে একটা অর্থকে গ্রহণ করা। ওই দিকে লক্ষ্য করে আমরা এখানে একটা অর্থ গ্রহণ করব। চেরা চেরা অর্থ হলো কেন। ইন কদার অর্থ হলো এই পরিমাণ, এখানে এই পরিমাণ তার উদ্দেশ্য হলো এত তাড়াতাড়ি। যদি অর্থ হলো করছেন, কেন এত তাড়াতাড়ি করছেন। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। আসলে আমি একটু ব্যস্ত তো, এই কারণে আপনার সময় পাই না ক্লাস করানো, তাই একটু আজকে দ্রুত কথা বলতেছি, কিছু মনে করবেন না, কষ্ট করে একটু দেখে নেবেন। এরপর দেখুন লেখা রয়েছে বনাশিনেজ অর্থ হলো বসুন। সাত হরফ অর্থ হলো ঘন্টা খানিক। জানিম, এখানে জানিম উচ্চারণ করলে হয়ে যেত, কিন্তু আমরা ফার্সিতে যেহেতু উচ্চারণ করি জানেম, এ কারণে এখানে উচ্চারণ করতে হবে জানেম, যাতে করে শ্রোতা স্পষ্ট বুঝতে পারে। সাত হরফ অর্থ হলো ঘন্টা খানিক। জানেম কথাবার্তা বলি আমরা। তাহলে অর্থ হলো বসুন, ঘন্টা খানিক আমরা কথাবার্তা বলি। জানেম অর্থ হলো আমরা কথাবার্তা বলি। ওয়া অর্থ হলো এবং। দিল খোশ কুনেম অর্থ হলো অন্তরকে আনন্দিত করি। দিল অর্থ হলো অন্তর, খোশ কুনেম অর্থ হলো আনন্দিত করি। খয়ের অর্থ হলো শাব্দিক অর্থ হলো উত্তম, কিন্তু এখানে উদ্দেশ্য হলো এখন। আর এই বহাসের মধ্যে যত জায়গায় আপনার খয়ের আসবে তার শুরুতে আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য না শব্দটাকে একবার অথবা দুইবার ব্যবহার করব। আমরা এখানে দুইবার ব্যবহার করব। তাহলে অর্থ হবে এরকম, না না এখন। মি রম অর্থ হলো আমি যাচ্ছি। খয়ের অর্থ হলো এখন। অনুবাদের সৌন্দর্যের জন্য আমরা এখানে দুইবার না শব্দটাকে বৃদ্ধি করেছি। মি রম অর্থ হলো আমি যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে কুজা মি রুয়েজ অর্থ হলো কোথায় যাচ্ছেন। কুজা অর্থ হলো কোথায়, মি রুয়েজ অর্থ হলো যাচ্ছেন। এরপর দেখুন লেখা রয়েছে ওয়াক্ত অর্থ হলো এখন সময়। রফতান অর্থ হলো যাওয়ার, নিস অর্থ হলো নয়। এখন যাওয়ার সময় নয়, মানে বলা হচ্ছে এখন যাওয়ার সময় নয়। সব অর্থ হলো রাত, বেশিয়ার গুদাস্তা। সব অর্থ হলো রাত, বেশিয়ার অর্থ হলো অনেক, গুদাস্তা অর্থ হলো হয়েছে, রাত অনেক হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে আমি যা অর্থ হলো এখানেই, খাব কুনেত অর্থ হলো ঘুমিয়ে পড়ুন। খয়ের আমরা পূর্বে বলেছিলাম খয়ের অর্থ উত্তম ভালো, কিন্তু এখানে উদ্দেশ্য হলো এখন। আর পূর্বে আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য না বৃদ্ধি করব। এই নিয়মের প্রতি লক্ষ্য করেই এখানে আমরা অনুবাদ করব এভাবে যে না না এখনো। ওয়াক্তে কালেস্কায়ে অর্থ হলো রেলগাড়ির সময়। বখারস অর্থ হলো আছে। প্রশ্ন করা হচ্ছিল, মানে বলা হচ্ছিল এখানে ঘুমিয়ে পড়ুন, আর উত্তর দেওয়া হচ্ছিল না না এখনো রেলগাড়ির সময় আছে। মি রওয়াম আমি যাচ্ছি। এরপর দেখুন লেখা রয়েছে পাস আজ এক মাহ ইনশা আল্লাহ বাস মি আয়েম। পাস সুতরাং, আজ অর্থ হলো থেকে, এক মাহ অর্থ হলো এক মাস, সুতরাং এক মাস থেকে, এটা হলো শাব্দিক অর্থ, কিন্তু এখানে উদ্দেশ্য হলো এক মাস পর। এক মাস পর ইনশাআল্লাহ অর্থ হলো ইনশাআল্লাহ, অথবা আপনি ইচ্ছা করলে অনুবাদ করতে পারেন যদি আল্লাহ তাআলা চান। এক মাস পর যদি আল্লাহ তাআলা চান। বাস অর্থ হলো পুনরায়। মি আয়েম অর্থ হলো, এখানে দুঃখিত মি আয়াম উচ্চারণ হবে না, বরং উচ্চারণটা হবে মি আয়াম অর্থ হলো আমি আসবো। তাহলে আমরা বুঝতে পারলাম এবার তো অর্থ হলো এক মাস পর যদি আল্লাহ তাআলা চান পুনরায় আমি আসব। আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি আজকের ক্লাস সম্পর্কিত আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে যায় অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব।
আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।